মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলেন। আমি রাস্তায় বসে আছি। এটা এটা কি বলবো আমি ওদের কথা? কে বিশ্বাস করে? আমি বলেন, কে বিশ্বাস করে? কিভাবে বিশ্বাস করবে? কয়দিন আগে শুনলাম যে মামুন নাকি ছেড়ে চলে গেছে বাড়ির জন্য, আবার একসাথে হলো। এখন আবার আজকে লাইভে এসে বলতেছে যে ওকে নাকি ঘর থেকে মেরে বের করে দিছে। তো এটা তো নাটক হতে পারে, কোনটা ফেক কোনটা সত্যি কেউ বিশ্বাস করবে না। কি বানাই দিছে? আমার পেজ ডিলিট করে দিছে, আমি জানি। আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়ারা। এই দেখেন, মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না। রাস্তায় বসে মোবাইল দিয়ে মেরে আমার চেহারা কি করে দিছে। আমার পেজ, আমার টিকটক, আমার সবকিছু ডিলিট করে দিছে। মদ খেয়ে মাতালো আজকে এগুলো করছে। আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করেন, কারণ আমার পেজ নাই, আমি জানি। আপনাদেরকে বলতে পারবো না। আমি বাড়িধারা টিএচএসে আছি। আমি 999-এ কল দিছি। আমাকে ক্যান্টনমেন্ট থানায় যখন কানেক্ট করে দিচ্ছে, ক্যান্টনমেন্ট থানা বলছে যে আমরা আসতে পারবো না, এখানে আসতে পারমিশন লাগে। এত রাতে কে পারমিশন দিবে? আমার মুখে দেখেন পুরো, আমি নিজেকেই চিনতে পারতেছি না। আমি জানি না কি বলতেছি, কি করতেছি। এটা প্রথমবার না, এর আগেও আমার মুখে হাত দিছে। আপনারা কাইন্ডলি স্ক্রিন রেকর্ড করেন এবং দেখেন এত আদর করার পরে, এত যত্ন করার পরে, এত এত কিছু অর্জন করার পরে আমি প্রতিদানে এইসব পাইছি, এইসব শিখছি ওর মা বাবার কাছ থেকে। ওরা লোভী। ওকে 10-15 তালা গুলশানে বাড়ি না করে দিলে ও আমার এই অবস্থা করছে। ব্ল্যাকমেল করে করে আমাকে শেষ করে দিচ্ছে। আজকে আমি পুলিশের কাছেও যেতে পারতেছি না। আমার মোবাইল ওর কাছে, আমার ফেসবুক ওর কাছে। দেখেন নাটক, সত্যি নাটক না, কোনোবারই নাটক ছিল না, কোনোবারই নাটক না। তাকে 50-60 কোটি টাকা দিতে হবে, নাহলে সে আমাকে এরকম টর্চার করবে। তাকে বাড়ি লিখে দিতে হবে গুলশানে, নাহলে সে আমার সাথে এরকম টর্চার করবে। এটা ভাইরাল হওয়া না, কোনো কিছু ভাইরাল হওয়া না। আমি ওকে সত্যি ভালোবাসি, সবকিছুতে টাকা পয়সা খরচ করে মন ভালো করার জন্য নেপালে নিয়ে গেছি। এসে মদ খেসে এগুলো আমার সাথে করছে। আপনারা স্ক্রিন রেকর্ড করে রাখেন।